এই পলিটিক্যাল যে এখন যা পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বড় বড় জিনিস থেকেই পার্টি এখন ঠিক জানে না তারা কী কী করবে, পলিটিক্যাল ভবিষ্যৎ কোথায় কোন দিকে কে যাচ্ছে। এটা কি বাংলাদেশে নতুন? ওই তথাকথিত 1/11 পরে হয় নাই, হয়েছিল নাকি হয়নি, ভুলে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই নিয়ে বেঁচে আছি। আমরা যেটাকে মনে করি বিশাল পলিটিক্যাল কেওস, এটাকে পার্টিতে পার্টিতে মারামারি হচ্ছে, কোনো দাঙ্গা হচ্ছে পার্টিতে পার্টিতে, কেউ তলোয়ার নিয়ে, কেউ রাইফেল নিয়ে, কেউ বন্দুক নিয়ে দৌড়ে ছুটছে। মুখে মুখে কথা হচ্ছে, মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে, সেটাকে আমি পলিটিক্যাল কেওস বলবো? পলিটিক্যাল কেওস তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি একদিকে। এই সরকার তো বলেই দিচ্ছে, আমাদেরকে কেউ কেউ গলা ধাক্কা দিয়ে বলছে না ইলেকশন দিতে হবে তোমাকে 1-1.5 বছরের মধ্যে। যখন এই সরকার আসে তখন এরকম কোনো শর্ত ছিল? কোনো শর্ত ছিল না। আমরাই বললাম যে ভাই ইলেকশন হবে। এখন সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে যদি পলিটিক্যাল পার্টির দৌড়াদৌড়ি শুরু হয়, সেটা তো সরকার গিয়ে ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে সিচুয়েশনটা খারাপ কোথায়, সেটা আমি বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, না না, পলিটিক্যাল পার্টির মধ্যে আমি নিয়ন্ত্রণ করি, ভাই তুমি অমুককে কেন নেতা বানালে না, অমুককে কেন, দেখো পোস্টার খেয়ে গেছে, মানে সব নেতা। তো এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা না। নির্বাচন নিয়ে আমার বলার কিছু নাই, আমি নির্বাচন সম্বন্ধে এত অজ্ঞ, আমার কাছে কোনো আইডিয়া নাই। এটা ইলেকশন কমিশন বলতে পারবে। নির্বাচন তারা বারবার প্রতিদিনই সরকারের তরফ থেকে তো এখন পর্যন্ত বলা হচ্ছে না হবে না, দেশে প্রস্তুতি নেওয়ার ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন। এখন পর্যন্ত ইলেকশন কমিশন তার অ্যাকশন শুরু হয়নি, এখন প্রিপারেটরি স্টেজে আছে। হলে তখন বোঝা যাবে তখন হবে। সরকার তো বলে নাই, গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। এ তো আমি বললাম না, আমাদেরকে কেউ বলছে গাড়ি ধরে যে নির্বাচন করতে হবে তোমাকে একটা, ও আগে ছিল যে 2 বছরের যেহেতু ছিল ইলেকশন করতেই হবে, দ্যাট লিভ। এরকম যখন 8 আগস্টে আমরা আসি, তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এই 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় ইলেকশন তৈরি করতে হবে। তখন তো কিছুই নেই, ব্ল্যাঙ্ক। উই কেম ইন ব্ল্যাঙ্ক, উই ডিডন্ট নো হোয়াট টু ডু। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ হয়তো এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে, দ্যাট আই ডোন্ট নো। ইয়াসমিন, তুমি সবসময় টেনে 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 মানে এমন এমন জায়গায় নিয়ে যাও, আসল মূল ঘটনার থেকে আমি বেরোয় যাই। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। আমি তো মনে করি না পারার কোনো কারণ নেই।